অযোগ্যরা কেন আমাদের সমানভাবে চাষ করবে, এতে দেশেরই ক্ষতি হবে। কোটার বিরুদ্ধে আন্দোলন করে আলটিমেটলি আমাদের কি লাভ হলো? এই শহীদ ওদের রক্তের সাথে এটা বেইমানি করা হচ্ছে। কেন আবার সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় এতজনকে কোটা দেওয়া হলো? যারা হচ্ছে পাশ মার্ক তুলতে পারেনি, এমন এটা স্বাভাবিকভাবে সকলের চোখে পরিষ্কার যে তারা কিছুটা হলেও তাদের দুর্বলতা ছিল, তাদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। আমাদের যারা চান্সপ্রাপ্ত শিক্ষার্থী তাদের তুলনায় কিছুটা হলেও দুর্বল। তাহলে এরা যখন ভবিষ্যতে ডাক্তার হবে, যে কোনো ভাবেই হোক ডাক্তার হলে তাদের উপরে কি এই দেশের সমগ্র দেশ কি ভরসা করতে পারবে যে আমি তার হাত থেকে চিকিৎসা নেব? তাহলে তাদের সাথে আমরা যে এত বছর পরিশ্রম করে ইন্টার লাইফে 3 বছর পরিশ্রম করে 3 মাস নির্ঘুম রাত কাটিয়ে আমরা যে চান্স পেলাম এত নাম্বার নিয়ে, তাহলে আমাদের সাথে তাদের পার্থক্যটা কোথায় থাকলো? এটাই আমাদের আজকে সরকারের কাছে প্রশ্ন যে অযোগ্যরা কেন আমাদের সমানভাবে চান্স পাবে, এতে দেশেরই ক্ষতি হবে। দেখা যাচ্ছে অনেকে 73 পেয়ে চান্স পাচ্ছে না, আবার দেখা যাচ্ছে 41, 42, 52 পেয়ে চান্স পাচ্ছে। ঠিক না? তো যে 73 পেয়ে চান্স পাচ্ছে তার মধ্যে দেখুন কি যাচ্ছে আপনারাই বলেন। আর আমরা জুলাই কোটার জন্য আন্দোলন করলাম, কিন্তু কোটার বিরুদ্ধে আন্দোলন করে আলটিমেটলি আমাদের কি লাভ হলো? দেখা যাচ্ছে ঢাকা মেডিকেলেই নাকি 12-13 জন চান্স পেয়ে গেছে। তো ওরা যদি চান্স না পেত নিশ্চয়ই যারা সলিমুল্লাহ এখন 12 জন 10-12 জন যারা ফার্স্টে তারা ঢাকা মেডিকেলে আসতে পারতো, তাদের তো ডিএমসির সুযোগটা চলে গেল। ঠিক না? মুক্তিযোদ্ধা কোটাতে 37 বা কোনো রকম পাস করে হচ্ছে গভর্নমেন্ট মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছে, অথচ 73.5 মার্ক পেয়েও গভর্নমেন্ট মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছে না। এত বৈষম্য তো হওয়ার কথা না। জুলাই আন্দোলনের পর আমরা যেটার জন্য আমাদের ভাইরা শহীদ হয়েছে, এই শহীদ ওদের রক্তের সাথে এটা বেইমানি করা হচ্ছে। তো এটা এই কোটা প্রথার আমরা নিরসন চাই সম্পূর্ণ। কোশ্চেন এসেছিল একটা জিকেতে যে আবু সাঈদ কত তারিখে শহীদ হন, তো তারা কি এটা জানতেন না তারা কিসের জন্য শহীদ হলো? তারা তো কোটা এই প্রথাটাকে বাদ দেওয়ার জন্যই, মানে এই যে এতগুলো মানুষের জীবনটা গেল, কেন আবার সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় এতজনকে কোটা দেওয়া হলো? যেখানে আমরা দেখতে পেলাম একটা মেয়ে 40, তার সেকেন্ড টাইমার ছিল, সে 137 পেয়ে, যেখানে সে পাস নাম্বারটাই তুলতে পারেনি, তারপরও তার মেডিকেলে চান্স হয়ে গেছে। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো একটা পরীক্ষাতেও এরকম ভাবে অবিচার হচ্ছে, মানে সেখানে হচ্ছে আমাদের যেখানে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে আমাদের অনেক বেশি মার্ক লাগছে, সেখানে মাত্র 71-72 পেয়ে, যেখানে কাট মার্কের থেকে কম মার্ক সেই মার্ক পেয়েও ঢাকা মেডিকেল কলেজে হয়ে যাচ্ছে। আর পিছনের দিকে মেডিকেল কলেজ তো বাদই দিলাম, মানে এতটাই অবিচার হচ্ছে যে 58,000 সিরিয়ালে থাকার সত্ত্বেও তারা মেডিকেল কলেজ পেয়ে যাচ্ছে, যেখানে মাত্র 5,000-এর মধ্যে থেকে একজন মেডিকেল শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে। তো আমরা এখানে কেন চুপ করে থাকবো? একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে আমরা অবশ্যই এটার প্রতিবাদ জানাবো। জুলাইয়ের আন্দোলন যদি জানুয়ারিতে এসে ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের জাতি হিসেবে আমরা দুঃখজনক। আমাদেরকে আজকে ক্লাস করার কথা, আমাদেরকে কেন রাজপথে নামতে হয়েছে সেই বিষয়েও আমি নিজে লজ্জিত। আমাদেরকে রাজপথে নামতে হয়েছে আমাদের ছোট ভাই বোনদের চেহারার দিকে তাকিয়ে। আমার নিজের স্টুডেন্ট হচ্ছে 73 পেয়ে চান্স পায় নাই, আর আরেকটা স্টুডেন্ট হচ্ছে 40 পেয়ে 41 পেয়ে চান্স পাইছে। তাদেরকে আমি কিভাবে সমবেদনা জানাবো? আমার কোনো ভাষা নাই। আর আমাদের এই কোটা প্রথা আমরা চাই বাতিল হোক। কোনো ধরনের কোটা প্রথা, 1% কোটা প্রথা আমরা হচ্ছে টলারেট করবো না। কোনো ধরনের কোটা প্রথা থাকতে পারবে না মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষা বা কোনো মানে ভার্সিটি ভর্তি পরীক্ষায়। কোটার জন্য আমরা মূলত আন্দোলনটা করলাম যে কোটা না মেধা, আমরা মেধাকে প্রাধান্য দিব। কিন্তু এরপরেও যে মেডিকেল রেজাল্টটা, মানে ওই আন্দোলনের পরে ফার্স্ট যে রেজাল্টটা হলো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, ওই রেজাল্টেও সেই কোটাকেই মানে প্রাধান্যটা দেওয়া হলো। এখানে হচ্ছে মূলত স্টুডেন্ট চান্স পাবে 5,380 জন, আর এখানে কিভাবে 58,000 সিরিয়াল থাকা সত্ত্বেও দিনাজপুর মেডিকেলে চান্স পেয়ে যায় স্টুডেন্ট? স্বাস্থ্য খাতে করে থাকা একদমই উচিত না। অন্যান্য সেক্টরে ব্যাপারটা কেমন আমি সেটা বলবো না, বাট হচ্ছে আমাদের এখানে মেধাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। বিগত বছরগুলোতে যেটা দেখা যেত যে হচ্ছে মেরিট যে কাটমার্কটা থাকতো তার কাটমার্ক থেকে 2-3 মার্ক কম থাকতো, মানে কোটার কাটমার্ক। বাট এবার দেখা গিয়েছে যে কাটমার্ক 74 বাট 40 পেয়েও চান্স পেয়ে যাচ্ছে।